বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেড়া এবং সুজানগর উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল আয়োজিত আজকের এই তারুণ্যের সমাবেশে শেষ পদের সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন প্রখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস। মঞ্চে উপবিষ্ট রয়েছেন যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান মন্টু, আমার বাবু নূর মোহাম্মদ বগা সহ স্বপন, সঞ্জু, আমিনুল সহ জেলার বিএনপি এবং ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ, সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট তারুণ্যের ধারক বাহক ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের শেষ পদ ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আজকের এই সমাবেশ আমরা যে আনন্দ নিয়ে করার কথা ছিল আমরা সেভাবে করতে পারি নাই, কারণ আমাদের প্রিয় নেত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। আমরা তার যারা কর্মীবৃন্দ রয়েছি আমরা তার জন্য দোয়া করছি, দেশবাসী তার জন্য দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতা এবং নেক হায়াত দান করেন। প্রিয় ভাইরা আমার, আমাদের তারুণের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারুণ্য নির্ভর দল দেখতে চান। আমরা যারা দীর্ঘদিন এই দলে নেতৃত্ব দিয়েছি আমরা আছি, আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্য নির্ভর একটি দল গড়ে তুলতে চান। আর সেই দলের তোমরাই হচ্ছে প্রকৃত যোদ্ধা। আগামী দিনে তোমাদেরকে নেতৃত্ব গ্রহণ করতে হবে, সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। শুধু লোক দেখানোর জন্য রাজনীতি নয়, কর্মসূচিতে উপস্থিত হয়ে সদলবলে চলে গেলাম এটা রাজনীতি নয়। আমি আগেই ঘোষণা দিয়েছি যে আমি যাওয়ার এবং আসার পথে সিসি ক্যামেরা লাগিয়েছি। আমি এই সিসি ক্যামেরা নিয়ে ফুটেজ দিয়ে তোমাদের সঙ্গে বসবো, কোন নেতা কয়জন লোক নিয়েছিলেন এবং কারা চলে গিয়েছে। আমার প্রিয় নেতা তোমাদের নিয়ে স্বপ্ন দেখে, অথচ তোমরা প্রকৃত অর্থে তার যোগ্য উত্তরসূরি হিসাবে তোমরা নিজেদেরকে গড়ার চিন্তা করো না। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে যেহেতু রাজনীতি আমরা করি, আমাদের প্রিয় নেতা যা চান তাই আমাদের করা উচিত। তোমরা যেটা পারো আমরা সেটা পারি না। আগামী দিনে তোমাদেরকে পারতে হবে। আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে 3 থেকে 3.5 কোটি ভোটার হচ্ছে তোমরা তরুণরা, যারা ইতিপূর্বে 3টি নির্বাচন অথবা জীবনে একবারও ভোট দাও নাই। সেই ভোট তোমরা আগামী দিনে প্রয়োগ করবা। সুতরাং তোমাদেরকে আগামী নির্বাচনের জন্য দায়িত্ব নিতে হবে। আমাদের প্রিয় নেতা স্লোগান দিয়েছেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এই কথাটি
আমাদের ব্যানারেও আছে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাষ্ট্র মেরামতের 31 দফা এবং আগামী নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই আজকের এই তারুণ্যের সমাবেশ। তোমরা যারা এই সমাবেশ উপস্থিত হয়েছ তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে স্বল্প সময়ের নোটিশে যেভাবে তোমরা এখানে তরুণরা সাড়া দিয়েছ। আমরা আশান্বিত যে তোমরা যদি প্রত্যেকটা ঘরে ঘরে তোমরা যদি কাজ করো, কোন ষড়যন্ত্রই আমাদেরকে রুখে দিতে পারবে না। আজকে যারা বিগত দিনে লুঙ্গি নিচে থেকে রাজনীতি করেছে, 17 সালে আমাদের ভয় আমাদের করুণায় যারা এই 45-47 বছর রাজনীতি করেছে, তারা আজকে আমাদের নেতা নেত্রী নিয়ে কটূক্তি করে। এর তার থানা জবাব আমাদের আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমাদেরকে দিতে হবে। আর সেটা দিতে গেলে তোমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। কারণ তোমরা তরুণ, তোমরা প্রতিটি ঘরে ঘরে তোমরা যেতে পারবে অবলীলায়। কেউ তোমার মা, কেউ তোমার চাচি, কেউ তোমার খালা, কেউ তোমার বোন। সুতরাং প্রত্যেকটা ঘরে তোমরা যেভাবে যেতে পারবা, তাদের কাছে আবদার করতে পারবা আগামী নির্বাচন এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার যে নির্বাচন, সেই নির্বাচনের কথা যদি তোমরা ঘরে ঘরে যাবে, মা বোনদেরকে বলো, বাবা দাদাদের বলো, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত ইসলাম যতই ষড়যন্ত্র করুক, যতই লোভ লালসা দেখায়, কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা এমন একটি রাজনৈতিক দলের আমরা কর্মী। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি আমাদের আদর্শের প্রতীক। আমাদের বর্তমান সভানেত্রী চেয়ারপারসন দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আমাদের মা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রতীক। সুতরাং এই যে 3 প্রজন্ম, এদের কোন কালিমা নাই, এদের ভিতরে সমালোচনার কিছু নাই। এরা নির্ভেজাল, নিরহংকার, নির্লোভ, নিষ্কলুষ। এদের সততা, এদের দেশপ্রেম এবং কর্মী বান্ধব দেখছেন না যে পরিচিতি তাদের, যে কারণে বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে ঐক্যবদ্ধ। আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে কাজ করতে হবে। তরুণ ভাইয়ের আমার, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। তোমাদের সোশ্যাল মিডিয়াও সোচ্চার হতে হবে। এটা সেটা পজিটিভ প্রচারণায় তোমরা থাকবা, কোন নোংরামের মধ্যে জড়াবা না, শালীন ভাষায় প্রতিবাদ করবা, কিন্তু নোংরামও নয়। সোশ্যাল মিডিয়া আজকে বড় প্রচারণা, এখানে তোমাদেরকে মনোযোগ দিতে হবে। আজকে তোমাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকাঙ্ক্ষা যে আগামী দিনে তোমরা এই দেশটাকে বদলিয়ে দিতে পারো। আমরা অনেকে এখানে রয়েছি, হয়তো শেষ ট্রেনের যাত্রী, আগামী দিনে আর ট্রেনে উঠতে পারবো কিনা আমরা জানি না। আমরা এমন একটা বাংলাদেশ তোমাদের হাতে দিয়ে যেতে চাই যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ, সকল রাজনৈতিক দলের মানুষ একইভাবে একই অধিকার নিয়ে বসবাস করবে। সেই বাংলাদেশ গড়তে চায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই কারণে তিনি বারবার তোমাদেরকে উদ্দেশ্য করে এবং তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, আমি আশা করব তোমরা যারা এখানে উপস্থিত রয়েছ, যারা এসেছিলেন, সবাই দলের অকুতোভয় সৈনিক। এবং এই আমার নির্বাচন এলাকায় আমি গর্ব করে বলতে পারি, এবং আজকে তোমাদের যে উপস্থিতি এটা প্রমাণ করে যে তরুণরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে রয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে রয়েছে।
করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি তোমাদেরকে আহ্বান জানাবো যে প্রিয় ভাইরা আমার, বসে থাকার সময় নাই। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের ঘরে ঘরে পৌঁছাইতে হবে, ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে, তাদেরকে আমাদের নীতি আদর্শের কথা বলতে হবে, গণতন্ত্রের কথা, ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা বলতে হবে। এই কারণে আজ থেকে এখান থেকে তোমরা শপথ নিতে হবে যে আজ থেকে তোমরা বাড়িকে আমাদের নেত্রীর কথা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা তোমাদেরকে দিয়েছে সেই নির্দেশনা তোমরা পালন করবে কিনা। যদি পালন করো, হাত তুলে তোমাদেরকে ওয়াদা করতে হবে যে তোমরা আগামীতে আজ থেকে কাজ শুরু করবে। ভাইরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বিশেষ করে আজকে সবার উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ মন্টু ভাই, আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ বাগা, স্বপন সঞ্জু সহ জেলা বিএনপির যারা